শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, সকালের কাজগুলো সেরে নিয়েছি। এবার একটু চা করে নিয়েছি, চা দিয়ে একটু কেক দিয়ে খেয়ে নেব। আর আজকে নাস্তা করব ভাত, একটু দেরিতে ভাতটাই খেয়ে নেব। সকালবেলা প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। এবার ইলিশ মাছ ভাজি দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা, গরম গরম ভাতটা খেয়ে নেব। ইলিশ মাছগুলো এই জন্য আমি ভেজে নিচ্ছি, আর তারপর দুপুরে রান্নাটাও করে নেব। আসলে মাঝে মধ্যে মনে হয় একটু ভাত খাই, আর মাঝে মধ্যে মনে হয় রুটি খাই, মাঝে মধ্যে অন্যান্য খাবার খাই। তবে খাবারের মধ্যে একটু ভিন্নতা থাকলে খেতে যেমন ভালো লাগে, তেমনি বানাতেও ভালো লাগে। আর এজন্যই আজকে সকালবেলা ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের তেল আর গরম ভাত খেয়ে নেব। সাথে আছে ঝাল ঝাল কাঁচা লঙ্কা। এবার ভাতটাও আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার নাস্তাটা করে নেব। আসলে সকালবেলা নাস্তায় ভাত খেলে ভর্তা ভাজি এগুলো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে, কারণ সকালবেলা ডাউল তরকারি বা মাছের ঝোল এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এবার দুপুরে নাস্তা খাওয়ার পর দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব প্লেন পোলাও আর রোস্ট। রোস্টের জন্য চিকেনগুলো আমি নুন দিয়ে মেখে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি বেরেস্তা করে নিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এবার চিকেনগুলো ভেজে রোস্টটা রান্না করে নেব। আর তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর বাদাম বাটা, টক দই এগুলো সব দিয়ে দিয়েছি। তবে এখনও জল দিইনি, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার পেঁয়াজটা, বাদাম এগুলো সব আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি প্রায়। এবার একটু জল দিয়ে দিব, জল দিয়ে চিকেনগুলোর সাথে একটু নেড়ে চেড়ে তারপর আবার কষিয়ে নিব। এবার ভাজা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। একটু ঢেকে দেই, তাহলে ঢেকে দিলে চিকেনগুলো যেমন কষানো হবে, চিকেন থেকে জল উঠবে, এই জলেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আসলে জল দিতে হবে না। তারপর দুধ দিয়ে, লিকুইড দুধটা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। আজকে রোস্টে খুব সামান্য একটু জল দিয়েছি মশলায়, তবে আজকে আর এছাড়া কোনো জল দেওয়া হয়নি। আজকে দুধ দিয়েই পুরো রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার সাদা পোলাওটাও আমার রান্না হয়ে গিয়েছে। এবার রোস্ট পোলাও দুটোই রান্না হয়ে গিয়েছে। দুপুরের খাবার দাবার সব রান্না শেষ, এবার খাওয়া দাওয়া করে নেব। দুপুরে স্নান খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পরে, এবার প্রায় বিকেলবেলা, তবে এখনও প্রচণ্ড রোদ আছে। আর আমার বারান্দার জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তবে এখন আকাশে বাতাসে প্রকৃতির দিকে তাকালেই শুধু কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আসলে শরতের আকাশ, শরতের
শরতের আকাশ, শরতের প্রকৃতি এগুলো যেন মা দুর্গার আগমনের কথা জানিয়ে দেয়। আর শরতের শুভ্র স্নিগ্ধ আকাশ দেখে মনটা খুব ভালো লাগে। আকাশের দিকে তাকালেই মনে হয় কয়েকদিন পরে দুর্গা পুজো। এবার অনেকটা সময় বারান্দায় কাটালাম, বারান্দায় বসে বসে আকাশ দেখছিলাম। আর এবার সন্ধ্যের পর একটু চা বানাবো আর কয়েকটা সিঙ্গারাও ভেজে নিয়েছি। এগুলো হলো চিকেন আর গাজর দিয়ে পুর তৈরি করে তারপর সিঙ্গারা বানিয়েছি, চিকেন সিঙ্গারা। এবার গরম গরম সিঙ্গারার সাথে টমেটো সস আর এরপর খাবো চা, দুধ চা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এবার গরম গরম চা আর সিঙ্গারা খেয়ে নিন।